যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন, যাতে বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। মূলত আজকে আমরা যুক্ত আছি এই মুহূর্তে ম্যাচ নাম্বার 10 নিয়ে। 10 নম্বর ম্যাচে আপনার মোকাবেলা করবে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল। এই দুইটা দলের মধ্যে এই ম্যাচটা কারা জিততে পারে এবং পয়েন্টস টেবিলে আপনার এদের অবস্থান কোথায়, টোটাল ওভারঅল আপনার বিপিএল এর পয়েন্টস টেবিলে এই মুহূর্তে 7টা দলের কে কয়টা ম্যাচ জয়লাভ করলো সে ব্যাপারে আমরা আলোচনা করব আপনাদের সাথে। তার আগে আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে একটু কষ্ট করে সবাইকে অন করে রাখার জন্য অনুরোধ করে বলছি। এবং এই দুই দলের একাদশটাও কিন্তু আমরা বলে দেবো আপনাদেরকে থাকার জন্য অনুরোধ করে বলছি। সবার আগে আমরা পয়েন্টস টেবিলটা সবার আগে আমরা দুই দলের একাদশটা একটু বলি, একাদশটা আপনার কিরকম হতে পারে সে ব্যাপারে একটু আমরা আলোচনা করি। দুর্বার রাজশাহীর যদি আমরা একাদশ সম্পর্কে বলি, সেখানে আপনার মাস্ট বি এনামূলক বিজয়, ক্যাপ্টেন তিনি তো থাকবেনই, চমৎকার একজন আপনার পারফর্মার এবং প্রথম দুইটা ম্যাচ তিনি আপনার 50+ ইনিংস খেলেছিল এবং দলকেও আপনার তিনি জয়লাভ করার কিন্তু আপনার অবদান রেখেছিল একটা ম্যাচে। তারপর রয়েছেন আপনার মোহাম্মদ হারিসকে, দেখতে পাচ্ছি বিদেশি ইনক্লুড করানো হয়েছে মোহাম্মদ হারিসকে। তারপর ইয়াসির আলী রাব্বি, প্রথম ম্যাচে তিনি জ্বলে উঠেছিলেন, 94 রান করলেও তিনি ওই রান দিয়ে দলকে আর জয়লাভ করাতে পারেননি, প্রথম ম্যাচে তারা হেরে যায়। তারপরে আকবর আলী, এই প্রথম ম্যাচটা কিন্তু আপনার এই রাজশাহী আর আপনার ফরচুন বরিশালের মধ্যেই হয়েছিল। ফরচুন বরিশাল এবং রাজশাহী কিন্তু বিপিএল এর প্রথম ম্যাচটা কিন্তু তারা মোকাবেলা করেছিল, এইটা তাদের কিন্তু আপনার দ্বিতীয় ম্যাচ মানে একে অপরের। তারপর ইয়াসির রাব্বির পাশাপাশি আকবর আলী রয়েছে, উইকেট কিপার ব্যাটার হিসেবে রায়ান বাল্ট রয়েছেন, তিনিও আপনার ভালো টাচে রয়েছেন এবং রানের মধ্যে রয়েছেন। তারপরে সাব্বির হোসেনকে দেখতে পাচ্ছি, তাসকিন আহমেদ, বাইরে ভাই কি বলবো, এই বলার এবারের লিডিং আপনার উইকেট টেকারের দিক থেকে সবার ওপর রয়েছেন। তার উইকেট সংখ্যার কথা যদি বলি, আপনার 3 ম্যাচে তার অলরেডি আপনার 13টা উইকেট কিন্তু তার অলরেডি আপনার হয়ে গেছে। মোহর শেখ রয়েছেন, হাসান মুরাদ রয়েছেন, শফিউল ইসলাম রয়েছেন এবং সোহাগ গাজী, আরও একজন অলরাউন্ডার সোহাগ গাজী, তিনি কিন্তু এই দলটাতে রয়েছেন। ফরচুন বরিশালের আপনার প্লেইং 11টা কি বলবো ভাই, এখানে সব তো আপনার নামি দামি প্লেয়ার, কিছু বলার নাই। তাও একটু আপনাদেরকে জানিয়ে দিই, প্লেইং 11 আপনার তামিম ইকবাল ক্যাপ্টেন, অবশ্যই মাস্ট বি তিনি থাকবেন। নাজমুল শান্ত, তিনি প্রথম ম্যাচগুলোতে খারাপ করলো, তার উপরে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন, মনে হচ্ছে এই ম্যাচও তিনি ওপেনিং করবেন। তাহিদ হৃদয়, গত সিজনে তিনি আপনার লিডিং রান স্কোরের দিকে উপরের দিকে ছিলেন, কিন্তু দুঃখের বিষয়ে এবার তার ব্যাট থেকে কিন্তু আপনার বরিশাল রান দেখা পাচ্ছে না, কিন্তু এই ম্যাচে তিনি আশা করি সিলেট পর্বে তিনি আপনার জ্বলে উঠবেন। কায়েল মায়ার্স রয়েছেন, মুশফিকুর রহিম তিনিও অফ ফর্মে রয়েছেন, উইকেট কিপার ব্যাটার হিসেবে মাহমুদুর রিয়াদ চমৎকার ফর্মে রয়েছেন এবং আপনার বয়স যতটা তার বাড়ছে ততটা মনে হচ্ছে তিনি আরও আপনার ছোট হচ্ছেন, ক্রিকেটের ভাষায় যদি বলেন আপনার যত বয়স বাড়ছে তার ব্যাটের ধার ততটা কিন্তু আরও আপনার বাড়ছে। অন্যান্য আমরা দেখি যে বয়সের সাথে আপনার ব্যাটের ধারটা কিন্তু কমে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যতিক্রম। তারপর মোহাম্মদ নাবির হচ্ছেন আরও একজন সিনিয়র ক্যাম্পেনার, অনেক বয়স হয়ে গেছে, তারও প্রায় 37 বছর ধরে তিনি বয়স চলছে, তাও তার অলরাউন্ডার ভূমিকা তিনিও পালন করেছেন দলে যখন সুযোগ পান। তারপর ফাহিম আশরাফ রয়েছেন আপনার পাকিস্তানি অলরাউন্ডার, তারপর শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, সবচেয়ে হট কিক বলা হয় এবারের বিপিএল আপনার শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম রয়েছেন এবং ইকবাল হোসেন ইমনকে দেখতে পাচ্ছি। এই হলো তাদের বেস্ট অফ প্লেইং 11-এ আপনার কারা কারা থাকবে সেটা কিন্তু অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে জানাতে হলো। এবার আমরা ম্যাচ প্রিভিউ লাইভ পার্টার মূল যে পার্টটা সেটা হলো আপনার ম্যাচটা হচ্ছে কোথায় এবং এই পিচে ফার্স্ট ইনিংসে কত রান আছে, সেকেন্ড ইনিংসে কত রান আছে এবং ম্যাচটা কারা জয়লাভ করতে সেটাও বলবো এবং পয়েন্টস টেবিলে কে কোথায় অবস্থান করছে সেটাও বলবো। তার আগে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনো করেননি ভাই ব্রাদাররা সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখেন, যাতে এই ম্যাচটা পুরোপুরি আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ যাতে আপনারা উপভোগ করতে পারেন, যাতে আপনাদের কোনো রকম আপনার ঝামেলা না পোহাতে, তার জন্য লাইকটা হিট করে সাবস্ক্রাইবটা আপনারা করে রাখেন। মূলত ম্যাচটা হবে আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবারের বিপিএলে প্রথম ম্যাচটা হয়ে গেছে সিলেটে, যেখানে আমরা জানি আপনার রংপুর রাইডার্স তারা আপনার 8 উইকেটে জয়লাভ করছে, এটা দ্বিতীয় ম্যাচ এবারের বিপিএলে। এবং এই ম্যাচে যে আমরা দেখি ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান আপনার 158, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 144, এই পিচে এখন পর্যন্ত হাইস্ট টোটাল রান হলো আপনার 214, 4 উইকেটে। এখন পর্যন্ত এই পিচে লাস্ট 49টা টি20 ম্যাচের মধ্যে 49% ফার্স্ট ব্যাট এবং 49% আপনার সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। এই পিচে এখন পর্যন্ত আমরা যদি দেখি লাস্ট 10টা টি20 ম্যাচের মধ্যে আপনার 60টা উইকেটে দেখা পেয়েছে পেসাররা, অপরদিকে 49টা উইকেটে দেখা পেয়েছে আপনার স্পিনাররা। ওয়েদার আপডেটের কথা যদি আমরা বলি, আপনার 27.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স মাত্র 1%। এবং এই দুই দল এখন পর্যন্ত আপনার একে অপরে একবারই মুখোমুখি হচ্ছে, যেটা এবারের বিপিএলই। এবং সেখানে আমরা দেখছি ফরচুন বরিশাল তারা সেই ম্যাচটাতে আপনার জয়লাভ করে, দুর্বার রাজশাহী 197 রান করে 3 উইকেটে, কিন্তু দুর্বার রাজশাহীর এই 198 রানের টার্গেটটাও
ফরচুন বরিশালের কাছে খুবই মামুলি হয়ে যায়। 11 বল হাতে রেখে তারা 206 রান করে 4 উইকেটে তারা সেই ম্যাচটা জয়লাভ করে ফেলবে। এবার আমরা বলবো এই দুই দলের মধ্যে আপনার শক্তিমত্তার দিক থেকে কারা এগিয়ে রয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন অবশ্যই আমি বলবো ফরচুন বরিশাল আমার কাছে মনে হয় ফেভারিট লাগছে, অথবা সেকেন্ড ব্যাট যারা করবে তারা আপনার বেশি ফেভারিট থাকবে। পয়েন্টস টেবিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, এবারে বিপিএল এ পয়েন্টস টেবিল আপনার কার কোথায় অবস্থান সেটা আবার বলবো। তার আগে লাইকগুলো আবারও বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি। এবং পয়েন্টস টেবিলে আপনার কার কোথায় অবস্থান রয়েছে সেই ব্যাপারে আমরা একটু আপনাদেরকে ছোট করে একটু হালকা সামাও করে দেওয়ার চেষ্টা করছি। পয়েন্টস টেবিলে সবচেয়ে উপরে থাকার কথা যেটা সেটা রয়েছে রংপুর রাইডার্স। টানা তারা 4টা ম্যাচ জয়লাভ করেছে, 4টা ম্যাচ খেলে তারা 4টাতে জয়লাভ করে 8টি পয়েন্ট অর্জন করে তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে সবার ওপর রয়েছে। এবং তাদের আপনার নেট রান রেট আপনার 1.73-এর কথা তাদের নেট রান রেটটা রয়েছে। খুলনা টাইগার্সের কথা যদি বলি, তারা 2 ম্যাচে 2টাতে তারা জয়লাভ করে তারা 4টা পয়েন্ট অর্জন করে পয়েন্টস টেবিলে এখন এই মুহূর্তে তারা আপনার 2 নম্বর হচ্ছে, তাদের নেট রান রেট আপনার এখন পর্যন্ত 1.43 রয়েছে। তারপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা যদি বলি, তারা 2 ম্যাচে 1 জয় 1 পরাজয় 2 পয়েন্ট অর্জন করে তারা পয়েন্টস টেবিলে আপনার 3 নম্বর রয়েছে। তাদেরও নেট রান রেট আপনার ভালো রয়েছে, আপনার প্লাস 1.70 ঘরে রয়েছে। 4-এ রয়েছেন ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল এখন মধ্যে দেখতে পাচ্ছি 2 ম্যাচে 1 জয় 1 পরাজয় 2 পয়েন্ট অর্জন করেছে এখন, কিন্তু তাদের নেট রান রেট আপনার এই মধ্যে মাইনাসে রয়েছে, -0.80 ঘরে তাদের নেট রান রেটটা রয়েছে। ওদিকে রাজশাহীর কথা যদি বলি, রাজশাহী তারা 3 ম্যাচে 1 জয় 2 পরাজয় 2টা পয়েন্ট অর্জন করে তাদের নেট রান রেট আপনার তাদেরও মাইনাসে রয়েছে। সিলেট স্ট্রাইকার 2টা ম্যাচ খেলেছে, 2টাতে তারা আপনার হেরেছে, তাদেরও নেট রান রেট আপনার মাইনাসে রয়েছে। এবং ঢাকা ক্যাপিটালস তাদের অবস্থাও খুবই খারাপ, 3 ম্যাচে 3টে তাদের হার, এখন পর্যন্ত জয়ের দেখা তারা কিন্তু পায় না। 2টা দলের কথা বলতে পারি, সেটা হলো সিলেট আর ঢাকা। তারা এখন পর্যন্ত আপনার কোনো বিপিএল এখন পর্যন্ত একটা ম্যাচ তারা জয়লাভ করতে পারে না। আর অপরদিকে এখন পর্যন্ত বিপিএল একটা ম্যাচও হারে নাই, সেটা হলো আপনার রংপুর রাইডার্স এবং আপনার খুলনা টাইগার্স। এরা 4টা ম্যাচ খুলনা 4টা ম্যাচ রংপুর 4টাতে জয়লাভ করেছে এবং খুলনা 2টাতে জয়লাভ করেছে। আবারও বলছি, বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা যারা এখনো ক্লিক করে অন করে রাখেন তাদেরকে সবাইকে বলছি একসাথে করে রাখার জন্য অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি। পুরো বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন। প্লেইং 11টা আমি আবারও একটু ছোট করে বলে দিচ্ছি। আপনার আনামূলক বিজয় আপনার রাজশাহীর মোহাম্মদ হারিস, ইয়াসির আলী রাব্বি, তারপর আকবর আলী, রায়ান বাল, সাব্বির হোসেন, তাসকিন আহমেদ, মোহর শেখ, হাসান মুরাদ, আপনার শফিউল ইসলাম, সোহাগ গাজী। ফরচুন বরিশালের তামিম ইকবাল অধিনায়ক, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, কায়েল মায়ার্স, মুশফিকুর রহিম, আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাবি, ফাহিম আশরাফ, শাহিন শাফেদি, তানবির ইসলাম, ইকবাল হোসেন ইমন। বিপিএল এর সকল ম্যাচের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম এখনো যারা জয়েন করে না, কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা চাইলেই সবাই মিলে একসাথে জয়েন করে থাকতে পারেন।